আহারে, কতদিন হয়ে গেল, মেয়েরা এখনো আমার কাছে আইলো না। বিয়ে হয়ে গেলে যে মেয়েরা পর হয়ে যায়, এই কথাটি সত্যি। বুড়িমা, একা একা কি চিন্তা করতেছো? চিন্তা করতেছো মেয়ে আর জামাই আসলে কি রান্না করবা? মানে, আরে তোমার বড় মেয়ে আসতেছে। বলিস কি রে? আমি বাজারের দিকে যাচ্ছিলাম, তখন দেখি তারা আসতেছে, তাই ভাবলাম তোমাকে জানিয়ে বাজারে যাই। তা রান্না বান্না শুরু করে দাও। কিপটা জামাই রে খাওয়াইতে ভালো লাগে না। টাকা পয়সা থাকলে কি হইব, জন্মের কিপটা। তারপরও বুড়িমা, জামাইরে তো খাওয়াইতেই হইব, তাই না? সাথে যা যা নিয়ে আসবো তাই রান্না কইরা খাওয়াইয়া দিমু। আমার বড় মেয়ের জামাই কিপটা হইলে কি হইব, টাকা পয়সা তো আছে। বুড়িমা, টাকা থাকলে কি মন পাওয়া যায়? কথায় আছে না, যার মন আছে তার ধন নাই, আর যার ধন আছে তার মন নাই। হ, ঠিক কইছস। আমার ছোট মাইয়ার জামাইয়ের এত টাকা পয়সা না থাকলেও আমি যা খাইতে পছন্দ করি তা নিয়ে আসে। ওই তো তোমার বড় মেয়ে চলে এসেছে, আমি এখন যাই বুড়িমা। আরে ময়না, কেমন আছিস রে? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি। আমি এখন যাই, পরে কথা হবে তোমার সাথে। ঠিক আছে। মা, ও মা, তুমি কেমন আছো গো? এই তো আছি। জামাই বাবাজি, কেমন আছো? আছি মা, ভালো আছি। তা আপনি কেমন আছেন? আপনাকে দেখতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। এই তো কোনো রকমে দিন যাচ্ছে আর কি। তা ভালোই করেছো এসে। কমলা মা, তুই কেমন আছিস? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। ডাঁটা শাক, কচু শাক, লাউ, কুমড়া, ঢেঁড়স, কি সুন্দর বাজার করে এনেছে আমার বড় মেয়ের জামাই। জামাইকে ঘরে বসতে দে, শরবত বানিয়ে দে। হ্যাঁ মা, দিচ্ছি। মা, তোমার বাজার দেখে ভালো লাগেনি? ভালো লাগবে না কেন? এত টাকা পয়সা থাকতে তোর জামাই এই শাক লতা পাতা নিয়ে এসেছে, তার সে খালি হাতে আসলেই তো পারে। এদিকে ছোট মেয়ের জামাই, সে খালি হাতে আসে না, মিষ্টি মাছ এসব নিয়েই আসে। মা, তুমি তো জানোই তোমার মেয়ের জামাই একটু কিপটা, এই আর কি। শ্বশুর বাড়িতে আসবে তাই বলে এসব নিয়ে আসবে? তোর বাবা নেই, আমি তোদেরকে মাছ মাংস খাওয়াতে পারবো না। ঠিক আছে, তোমাকে খাওয়াতে হবে না, আমি সাথে করে নিয়ে এসেছি, তোমাদের জামাই জানে না। ভালো করেছিস মা, আমার বড় জামাই বলে কথা। মাছ মাংস রান্না না করলে হয় নাকি? চল, তাড়াতাড়ি রান্না চাপিয়ে দেই। হ্যাঁ মা, চলো। মা, তোমার বড় মেয়ের জামাই মাছের মাথা অনেক পছন্দ করে। তাই নাকি? তাহলে আজ এই মাছের মাথা বড় জামাইকেই খেতে দেব। ঠিক আছে মা। রান্না তো শেষ, চলো একসাথে খেয়ে নেই। হ্যাঁ চল। মা, ও মা, কোথায় গেলে মা? ও মা, রমলা এসেছে মনে হচ্ছে। গলার আওয়াজটা কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ মা, রমলা এসেছে, তোমার পরোপকারী জামাইয়ের বউ। নিজের বলতে কিছুই নেই, শুধু পারে বড় বড় কথা বলতে। মা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? সে কখন থেকে তোমাকে ডাকছি। এই নাও মা, তোমার পছন্দের বড় রুই মাছ। আপা, এই নে মিষ্টি, রসগোল্লাও আছে, দুলাভাইকে দে। হ্যাঁ দেবো, চল ঘরে চল। আজ হঠাৎ মিষ্টি নিয়ে এলি যে? কেন, সব সময় তো মিষ্টি আনা হয়, আজ হঠাৎ হবে কেন? কি মা, আপাকে কিছু বলছো না কেন? কি বলবো, কমলা ঠিকই বলেছে। এই কম করে মিষ্টি আনলে হয় নাকি? তোর দুলাভাই কেজির কেজি মিষ্টি নিয়ে আসে, সবাইকে দিয়েও শেষ করা যায় না, বুঝলি? হ্যাঁ বুঝলাম, আমার জামাইয়ের কষ্টের টাকা দিয়ে যদি কম মিষ্টি আনতে পারি তাতে দোষের কি? ছোট জামাই, চলো ঘরে চলো, আমাদের সাথে বসে ভাত খাবে।
হ্যাঁ মা, চলুন। আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ, আমার শরীর ভালো। ছোট জামাই, তোমার জন্য সবজি আর কচু রান্না করেছি, আর বড় জামাইয়ের জন্য মাছ আর মাংস রান্না করেছি। কোনো সমস্যা নেই মা, আমি বাড়িতেও সবজি আর কচু খাই, আমার এটা হলেই হয়। কেন মা, এই ভেদাভেদ কেন করছো? কারণ তোর জামাইয়ের উপার্জন বড় জামাইয়ের উপার্জন থেকে অনেক কম, তাই মাছের মাথা আমার বড় মেয়ের জামাই খাবে। চলো, আমরা এখনই চলে যাই, এখানে আর থাকবোই না। এত অপমান আর সহ্য করা যায় না। আহা, এমন করো না, বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। গরিবের আবার মাছ মাংস সবজিই তো খাবে, আর কিছু খেতে পারে নাকি? ঠিক বলেছো, আমার যতই রক্তের বোন হোক না কেন, গরিবের সাথে কোনো ওঠা বসা নেই। আপা, তুই এই কথা বলতে পারলি, কিন্তু একটা কথা মনে রেখো, আমার জামাই সৎ উপায়ে উপার্জন করে, তোমার জামাইয়ের মতো ঘুষ খায় না আর কিপটামিও করে না। কি, তুই এই কথা বলতে পারলি তোর দুলাভাইকে? তোর দুলাভাই কিপটা? হ্যাঁ বললাম, সত্য কথা সবসময় তিতা লাগে। কিপটা নয় তো কি? আজ পর্যন্ত মিষ্টি নিয়ে এসেছে শ্বশুর বাড়িতে, আবার বড় বড় কথা। মা, দেখেছো তোমার ছোট মেয়ে কি শুরু করেছে আমার জামাইয়ের সাথে? তুমি কিছু বলবে না? আমি আর কি বলবো? আমার কথার কোনো দাম আছে নাকি? ছোট জামাই, তুমি তোমার বউকে চুপ করতে বলবে? আহা, তুমি এসব কি শুরু করলে? বাদ দাও এসব। দুলাভাই আমার বড়, আমাকে একটু কথা শোনাতেই পারে, কারণ আমার আয় রোজগার তো আর লাখের মতো না, তাই দুলাভাইয়ের সাথে কারোর তুলনা চলে না। চলো এবার খেয়ে নেই। না না, আমি এই গরিব ছোট লোকের সাথে বসে খেতে পারবো না। জামাই বাবাজি, আমি ছোট জামাই রে বারান্দায় খাইতে দিতেছি, তুমি এইখানে খেয়ে নাও। ঠিক আছে, আমি এখানে খাবার খেয়ে নিচ্ছি। মা, তুমি কি এটা ঠিক করছো? তোমার মেয়ে জামাইকে এভাবে অসম্মান করলা, এই বারান্দায় তাকে খেতে দিলে? ছি মা, ছি। আমি যা করেছি ঠিক করেছি। যেই মেয়ের জামাইয়ের টাকা আছে, সেই মেয়ের জামাইরেই আমার কদর করা উচিত। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে, সেদিন আমি এখানে আসবো। আরে যা, কদিন পর আবার ছুটে আসবি, যখন টাকা পয়সা হবে তখন আসিস। আর ছুটে আসবো না, একদিন আমাদের জন্য ঠিকই কাটবে। তোর মতো বোনকে আমার পরিচয় দিতেও লজ্জা করে। কয়েক বছর পর। আজ কয়েক বছর হয়ে গেল মায়ের কাছে যাই না। তুমি কি সেদিনের কথা ভুলে গিয়েছো? আমাদেরকে এত অপমান করলো। না, ভুলিনি, সব মনে আছে। মায়ের জন্য তবুও অনেক খারাপ লাগে। আচ্ছা থাক সেসব কথা, আজকে তোমাকে নিয়ে একটু বেড়াতে যাব, বিকেলে বের হব, তুমি তৈরি থেকো। ঠিক আছে। বাড়িতে কেউ আছিস? আমাকে দুমুঠো খেতে দিবি, 3 দিন কিছুই খাইনি। কে ডাকে, দেখে আসি তো। আরে, এ তো আমার মা, এখন ভিক্ষে করে খায়। হায় হায়, এ কি হয়ে গেল? বাড়িতে কেউ আছিস? আমায় কিছু খেতে দিবি। এই নিন বুড়িমা, আপনার খাবার। আহা, আমাকে খাবার দিয়ে বাঁচালি মা। ও কি, এ তো রমলা যে, তুই এখানে এত বড় বাড়িতে ঝিয়ের কাজ করিস বুঝি? বিশ্বাস হচ্ছে না বুঝি? না রে মা, তোরা এত বড় লোক হয়ে গেলি কি করে, আর আমরা পথের ফকির হয়ে গেলাম। কেন মা, তোমার বড় মাছের মাথা খাওয়া বড় জামাই কোথায়? সে ঘুষখোর তোমাদের বাঁচাতে পারলো না? না রে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিস। আমি এখন যাই। আরে মনা, এই জায়গায় একটু রং দিয়ে দিস তো, দেখতে আরো সুন্দর হবে, খদ্দের আসবে। আজকে কতজন এলো খদ্দের? এই তো 30 জন। একজন লোক এসেছিল, বলেছে তোমার সাথে দেখা করবে। কে সে? কিছু কি বলেছে?
না, তেমন কিছুই বলেনি, ওই তো এসে পড়েছে লোকটা। দেখি তো কে এসেছে। মনা, দোকানের খেয়াল রাখিস। হ্যাঁ ভাই, বলেন, আমাকে নাকি খুঁজছিলেন আপনি? ভাই, আমি তোমার দুলাভাই। আরে দুলাভাই যে, গরিবের দোকানে হাতির পা, আমার সাথে কথা বলতে গেলে তো আপনার সম্মানহানি হবে। আপনি চলে যান দুলাভাই। ভাই, আমি অনেক টাকার অহংকার দেখিয়েছি, আমার ভুল হয়ে গিয়েছে। ঘুষের টাকা খাওয়াতে পুলিশ আমার খোঁজ করছে। ভাই, আমার সাহায্য করো। আপনি যদি সৎ উপায়ে কাজ করতেন তাহলে এই দিন দেখতে হতো না। যাই হোক, আমি আবার সুদখোরদের সাথে কথা বলি না। ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে আর কিছুই বলতে হবে না। আমাদের শাশুড়ি ভিক্ষে করে খায়, আর আমার বউ মোড়লের বাড়িতে কাজ করে। বলেন কি দুলাভাই, এই কয়েক বছরে এত পরিবর্তন? সবই যে আমার কপালের দোষ। ঘুষ এতই নিয়েছিলাম যে পরে বাড়ি বিক্রি করে টাকা দিতে হয়েছিল, কিন্তু সব টাকা পরিশোধও করতে পারিনি। তা আপনারা এখন কোথায় থাকেন? ওই তো বনের পাশে একটা ভাঙা কুঁড়ে ঘরে আমরা থাকি। আচ্ছা, আমি কিছু খাবার দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে যান। তোমাকে চিনতে যে আমরা ভুল করেছিলাম, তুমি আসলেই সৎ আর পরোপকারী। আসলে হীরা যখন কাছে থাকে তখন তার কদর থাকে না, যখন হারিয়ে যায় তখন হীরার কদর বেড়ে যায়। তুমি কথাটা ঠিকই বলেছো, দূরে গেলে হীরার কদর বেড়ে যায়। আমি এখন যাই, তুমি একদিন আমাদের কুঁড়ে ঘরে এসো। এই মনা, আমি একটু বাড়িতে যাচ্ছি, তুই দোকানের খেয়াল রাখিস কেমন? আচ্ছা, ঠিক আছে। বউ, ও বউ, কোথায় গেলে তুমি? এই তো আসছি। এই না পানি, বলো কি বলবি? আগে পানিটা খেয়ে নেই। আজকে দোকানে দুলাভাই এসেছিল। কি বললো তোমাকে? কি আর বলবে, তাদেরকে এখন কুঁড়ে ঘরে থাকতে হচ্ছে। বলো কি, বেশি অহংকার করার ফলে তাদের সাথে এমনটাই হয়েছে? থাক, আর এভাবে বলো না। তারা এখন দুঃসময় পার করছে, আমাদেরকে তাদের পাশে থাকা উচিত। তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা, কিভাবে আমার মা আর বোন তোমাকে অপমান করেছিল? না, আমি ভুলিনি, কিন্তু মাঝে মাঝে মানবতার খাতিরে সবকিছু ভুলে যেতে হয়। আমিও অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন, তখন আমার কিছুই করার ছিল না। আজ মা এসেছিল আমাদের বাড়িতে ভিক্ষা করতে। তাই নাকি? তা কিছু খাওয়িয়ে দেওনি? না, আমাকে দেখে আর কিছু চাইনি, চলে গেছে। সব রাগ ভুলে চলো, আমরা তাদের পাশে দাঁড়াই। মাঝে মাঝে আমি তোমাকে চিনতে পারি না, তুমি এমনই এক মানবতার ফেরিওয়ালা। চলো যাই। মা, ও মা, দুলাভাই, আপা, কোথায় আপনারা? আরে জামাই বাবাজি, তুমি এখানে কিছু বলবা? আমাদের সাথে আমাদের বাড়িতে চলেন, এখানে আপনাদের থাকতে হবে না। না জামাই বাবাজি, আমি তোমারে অনেক কষ্ট দিছি, তুমি ভালো থাকো। আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি। আর যেন কেউ তার মেয়ের জামাইরে খারাপ চোখে না দেখে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমাদের জন্য অনেক। মা, চলো বাড়িতে চলো। আমাকে ক্ষমা করে দিস বোন, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি অনেক হিংসা আর অহংকার করেছি, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আমাকে একটা কাজ দিও, যেন কোনো রকমের সংসারটা চালাতে পারি। আচ্ছা ঠিক আছে দুলাভাই। এরপর থেকে বুড়ি তার দুই মেয়ের জামাইকে সমান চোখে দেখতো, সমান ভাবে আদর ভালোবাসা দিত।